চিংড়ি মাছের অনেক রেসিপিই তো অনেকবার আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর চিংড়ি মাছ মানেই মালাইকারি, এই রেসিপিটাই মাথায় আসে। বাট আজকে আমি চিংড়ি মাছের অন্য একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার রেসিপি নারকেল পোস্ত দিয়ে চিংড়ি মাছের ভাপা। চিংড়ি মাছের এই রেসিপিটি খুব কম সময়ে খুব কম ইনগ্রিডিয়েন্টস নিয়ে তৈরি হয়ে যায়। মাত্র 15 মিনিটের মধ্যেই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি নারকেল পোস্ত দিয়ে চিংড়ি মাছ ভাপা বানাবো। নিয়েছি এখানে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 চামচের মতো আমি সর্ষে দিয়েছি, সাদা সর্ষে, আর 2 চামচের মতো পোস্ত দিয়েছি। আর ঝাল অনুসারে কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আছে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর কোনোই আমি গুঁড়ো মশলা ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। এবার দিয়ে দিব কুড়োনো নারকেল। আমি বড় চামচের 2 চামচের মতো কুড়োনো নারকেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি কড়াইতে। এবার আমি চামচ দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি। ব্যাস, আর কোনো ইনগ্রিডিয়েন্টস লাগবে না। খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতেই পারেন। আর মশলার বাটি ধোয়ার সামান্য পরিমাণ আমি জল এখানে ব্যবহার করলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি ভাপাতে বসিয়ে দিব। ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমি ওপর দিয়ে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলেই দেবেন। আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি টিফিন বক্সটি বসিয়ে দিয়েছি। আর জলের লেয়ারটা আপনারা দেখে দিবেন। টিফিন বক্সের মানে নিচটা যাতে টাচ করে সেই অনুযায়ী আপনারা জলটা ব্যবহার করবেন। খুব বেশি জল এখানে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ফোটার সময় টিফিন বক্সে জলটা ঢুকে যেতে পারে আর রেসিপিটি খেতে তাহলে ভালো হবে না। আমি কথা বলতে বলতে 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গিয়েছে। আমি টিফিন বক্সটি ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে খুব কম সময়ে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে গেল। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি নারকেল পোস্ত দিয়ে চিংড়ি মাছ ভাপা। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।